একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক শেষেই অভিযোগ করেছেন তিনি। মির্জা ফখরুল জানান, ইসির সদিচ্ছার উপর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে। সোহান খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পোস্টাল ব্যালট, নির্বাচনী আচরণ বিধি ও অতি উৎসাহী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়ে লিখিত অভিযোগ জানাতে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। তফসিল চলাকালীন অন্য রাজনৈতিক দলগুলোর বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তুলে ধরেন তিনি। জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণ বিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এর জবাব দেন মির্জা ফখরুল। পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তদন্ত গ্রহণপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এদিকে নিম্নমানের পোস্টাল ব্যালট, অতি উৎসাহী কর্মকর্তাদের পক্ষপাত সহ ৩ দাবিতে ছাত্রদলের নির্বাচন কমিশন ভবন ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ সময় কমিশনে অবরুদ্ধ ছিলেন কর্মকর্তারা। বিকেল ৫টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন সিএসসি। বৈঠক শেষে ঘেরাও কর্মসূচি প্রত্যাহারের কথা জানান ছাত্রদল নেতারা। তবে দাবি আদায় না হলে সোমবার বেলা ১১টা থেকে পুনরায় কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। তারা নিজেরাও স্বীকার করেছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে এক ধরনের পুয়ার ম্যানেজমেন্ট হয়েছে। আমরা দেখলাম নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে পরবর্তীতে তারা মব তৈরি করে সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে দিচ্ছে। সেই বিশেষ রাজনৈতিক দল, বিশেষ করে জামাতে ইসলাম এবং এনসিপি যদি মব তৈরি করে, তারা তাদের সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত তাদের সাংবিধানিকভাবে সবথেকে ভালো সিদ্ধান্ত, সেটি যেন তারা বজায় রাখে। তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং সাধারণ শিক্ষার্থীদের ভোট প্রদানে নিরুৎসাহিত করা, নানাবিধ যত অপকৌশল আছে সেগুলো গ্রহণ করেছে বিদায় আমরা আমাদের সেই পয়েন্টগুলো বলে এসেছি। আশা করছি তারা এগুলো বিবেচনা করবে এবং আমরা আমাদের আজকের এই অবরোধ কর্মসূচি এখানে সমাপ্ত করব, ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত করব। আমরা আগামীকাল আবারও সকাল থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি আবার শুরু করব। সোহান খান, এসএটিভি, ঢাকা।